হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নিলাম খুবই সুন্দর একটা রেসিপি। যারা যারা এই রেসিপিটা পছন্দ করো তাদের জিভাটা অল্প সামলে রাখবে। তো যাই হোক, এটা হলো হাঁসের মাংস। আমি একটা গোটা হাঁস নিয়েছি আর হাঁসটা কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব। সেই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার পরিমাণটা বেশি দিয়ে দিছি, কারণ আমরা ঝাল বেশি খাই আর হাঁসের মাংসতে ঝাল লাগে, সেই জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তো বেশি বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, এগুলোকে বেটে রেখেছি আমি, কেটে দিই নাই। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দেব আমি গোটা রসুন। গোটা রসুন আমার খেতে খুবই ভালো লাগে, সেই জন্য 3টে গোটা রসুন দিয়ে দিলাম। আর হাঁসের সাথে যদি কুমড়ো হয়, চাল কুমড়া হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি চাল কুমড়া ব্যবহার করব না, আমি গোটা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমরা সাধারণত এরকম করে রান্না করে খাই, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি এই যে কচলি কচলি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে লেগে যায়। এখন এলাম রান্না করার জন্য। চুলায় দিয়েছি কড়াই, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম মেথি, তারপর দিয়ে দিলাম জিরা। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি মাখিয়ে রাখা মাংসগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছি, উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো যাই হোক, অনেকক্ষণ যাবৎ সময় আমি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো তেল তল থেকে লেগে ধরছে। সেই জন্য আমি এখন তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ঝোল। যে পরিমাণে ঝোল লাগবে, আমি ঝোল খাবো, সেই জন্য ঝোলের পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সময় জাল দিয়ে তারপর দেখাবো। হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। তো যাই হোক, অনেকক্ষণ পর হয়ে গেছে, এখন দেখালাম। তো দেখতে পারছো, এখন দিয়ে দিলাম আমি তেজপাতা। আমরা এভাবে রান্না করি, তেজপাতাটা পরবর্তীতে দিয়ে দিই। যদি আগে দিয়ে দিই তাহলে বাসনাটা কমে যায়, সেই জন্য পরবর্তীতে দিয়ে দিই, যাতে সুন্দর একটা গ্রান থাকে, সেই জন্য দিয়ে দিলাম। তো যাই হোক, মাংসগুলো হয়ে গেছে। এই যে দেখতে পারছো অনেকগুলো ঝোল আছে। তো ঝোল অবস্থায় আমি নামিয়ে নেব। আমরা যেহেতু ঝোল খাবো, সেই জন্য ঝোল অবস্থায় নামিয়ে নেব। দিয়ে দেখতে পারছো, আর আমি দিয়েছি অল্প করে ধনিয়ার পাতা। ধনিয়া পাতাটা দিতে আমি দেখাইনি। তো যাই হোক, মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, আমি অন্য একটা পাত্রের মধ্যে আজরিয়ে নিচ্ছি। তো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এটা খেতে, হাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটা দেখতে পারছো খুবই সহজ করে বানালাম। তোমরা যদি এরকম করে না বানিয়ে খাও, তাহলে অবশ্যই একদিন বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে, আমার খুবই ভালো লাগবে। তো যাই হোক, অন্য একটা পাত্র আজরানো হয়ে গেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে, আবারও আসবো এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থেকো সবসময়।